তো তুই তোমার কয়েকটা সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরেই দেখি তোমার সাধারণ জ্ঞান সম্পর্কে তোমার কি ধারণা, কি লেখাপড়া করছো তুমি এই জীবনে। বলো তো ঢাকা শহরকে কিসের শহর বলা হয়? ছোটবেলায় শুনছি ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, রিকশার শহর বলা হয়, শান্তির শহর বলা হয়। আর বর্তমান যে সব মানে ঢাকার যে শহর বলে সেটা হচ্ছে আন্দোলনের শহর। হ্যাঁ বলো, আর কি এসের শহর এটা? মধ্যবিত্ত গলিগা মায়ার শহর, বড় লোকের গলিগা জাদুর শহর। আর মানে সবকিছুর এখন বর্তমানে সবকিছু ফেলাই দেওয়া হয়ে গেছে, এটা আন্দোলনের শহর। কিরকম আন্দোলন হইতেছে তাহলে একটু আন্দোলন সম্পর্কে যদি বলতো। গলিতে গলিতে শুধু আন্দোলন আর আন্দোলনই হইতেছে। কিসের আন্দোলন হইতেছে তো চারমিরা গলিতে গলিতে? একদল ছাত্র কইতাছে হ্যাঁ গো কলেজ রে ইউনিভার্সিটি বানাই দিব, আবার রিকশাওয়ালারা কইতাছে রিকশা রাখা লাগবো। মানে আন্দোলনের কোনো শেষই নাই। আর বাবারে গোছায় বলতে পারলো না, এটা হইলো একদল ছাত্রই বলতাছে যে কলেজ ইউনিভার্সিটি করা লাগবো, আরেক দল আছে বলতাছে বেসরকারি সরকারি করা লাগবো, আরেক দল হেরি কইতাছে যে সরকারি থেকে যারা পড়তাছি এলে পরীক্ষা ছাড়া পাশ করাই দেওয়া লাগবো, আরেক দল আসি বলতাছে যে এই যে যারা এমনি চিকিৎসা করে এরা ডাক্তারকে আমরা ডাক্তার, আরেক দল কইতাছে যে সপ্তাহে 4 দিন ডিউটি করে হেরি সারা মাসের বেতন নেব। এখানকার মনে রিক্সাওয়ালার ভিতর এক দলে বলতাছে যে বাংলা রিক্সা চলবো না, অটো চলবো, আবার আরেক দলে কইতাছে অটো চলবো না বাংলা চলবো। পুলিশের সাথে মারামারি লাগছে, 2 দলের কিছুক্ষণ পরে একলাই লাগছে। তারপরে আর কি কি তোমার জ্ঞান থেকে শুনি দিই, যেহেতু তোমার প্রশ্নটা জিজ্ঞাসি। আর অনেক আন্দোলনই আছে, এখন আন্দোলনের কোনো শেষ নাই। সবাই এখন এক একজনের পিছনে এক একজন লাগেই আছে। হ্যাঁ, ঢাকা শহর কেউ যদি এই মুহূর্তে রোগী টোগী নিয়ে গ্রাম থেকে আসতে চায় অবশ্যই ওকে অনেক হিসাব নিকাশ করে আসতে হবে, কারণ ও কিন্তু ঢুকতে পারবো না। কারণ প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আন্দোলনের জন্য রাস্তা কিন্তু স্থগিত, একবারে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে খুবই খারাপ, জয় বাংলা হয়ে গেছে কি বলো? এটা বলা যায় না। এটা বলা যাবে না, আচ্ছা পরে এটা কেটে দিবনি। সর্বোপরি হচ্ছে ঢাকা শহর আন্দোলনের শহর নামে এখন বর্তমানে পরিচিত, আর সবাই এটাই জানতেছে। আর যদি আন্দোলনের কথা আরো বলি তাহলে 10-15 মিনিট লেগে যাবে, বলা শেষ করতে পারবো না। আর এত কিছু এখন লিখিও নাই বা সার্চও করি নাই। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।